আমরা এখন পেয়ে গেছি রথীন ঘোষ মহাশয়কে। রথীনদা কেমন আছে? ভালো আছি। রথীনদা, আমরা একটা চ্যানেল করেছি নজরে বার্তা, শুভেচ্ছা বার্তা দেবেন? আর নিশ্চয়ই আমরা নিরপেক্ষ ভূমিকায় খবর করার চেষ্টা করছি। নজরে বা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করলে মানুষের কাছে তার জনপ্রিয়তা লাভ করবে এবং আমার মনে হয় যে আগামী দিনে প্রতিষ্ঠিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃত হবে। রথীনদা, রাজ্য রাজনীতি বনাম কেন্দ্রীয় বঞ্চনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকার প্রকল্প, সেখানে সেন্ট্রাল এজেন্সি বারবার করে হেনস্থা করছে, আপনার ভূমিকায় কি বলবেন? এবং ব্যাপার হচ্ছে যে রাজ্যের সরকার মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য এটা করেছিল এবং এই লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পরে প্রায় 2,18,00,000 মহিলা যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পেয়েছে। আগে 500 টাকা ছিল, 1000 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 500টা 1000 টাকা 1000টা 1200 হয়েছে। এবং এটা অনেকে বলছেন নির্বাচনের দিকে তাকিয়ে করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নির্বাচনের দিকে তাকিয়ে এটা করেননি। এটা মানুষ যাতে আমাদের মহিলাদের যে আমরা অর্থনৈতিকভাবে সবলতার কথা বলি, এটার মধ্য দিয়ে সেই মেয়েদের এনকারেজ করার চেষ্টা করেছেন। কারণ এই মেয়েরা নিজেদের ইচ্ছে মতো তাদের ক্রয় ক্ষমতা বাড়ালে সেটা বাজার অর্থনীতিতে তার একটা প্রভাব পড়ে, সেই কারণের জন্য এটা করা। কিন্তু যারা এটাকে অন্যভাবে, কেউ কিন্তু এর বিরোধিতা করছে না, কেউ বলছে আমি অন্নপূর্ণার ভাণ্ডার করব, কেউ বলছে রথীনদা, কোথাও মনে হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা আমরা হারাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। দেখুন, এটা যার যার সংস্কৃতির ব্যাপার। কোথাও একটা বাঙালির কৃষ্টি কালচারে আঘাত লাগছে কি? আপনি কিভাবে কোনটা বলবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে, কিন্তু একটা সব জিনিস একটা সৌজন্য থাকা উচিত। এই ব্যাপারটা আমরা এটাও দেখতে পেয়েছি, বিধানসভার প্রেমাইসেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি বেরোচ্ছেন, শুভেন্দু অধিকারী চোর চোর বলছেন। কোথাও একটা রাজনৈতিক সমীকরণে ভুল বার্তা পৌঁছচ্ছে। তারপর হচ্ছে এটা তো নিশ্চয়ই পৌঁছচ্ছে, এবং রাজনৈতিক সমীকরণের থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে রাজনৈতিক শীলতার কথা বলি, সেইটা আমাদের কোথাও কোথাও আমরা বিচ্যুত হচ্ছি। এটা আমাদের ঠিক করা উচিত, কারণ আগামী দিনের প্রজন্ম তারা আমাদের এই সংস্কৃতি দেখলে রাজনীতিতে আসবে কিনা সন্দেহ আছে। কিন্তু দেখবেন মণিপুরের মতো ঘটনা কে কোথাও একটা দমিয়ে রেখে সন্দেশখালির মতো ঘটনাকে প্রচারের আলোয় নিয়ে আসা হচ্ছে। না, আসলে ব্যাপার হচ্ছে যে এটা প্রথম দিন থেকে এটা চেষ্টা করেছে যে সন্দেশখালিতে দেখুন, আমি জানি না যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই নিন্দনীয়, এবং রাজ্য সরকার সঙ্গে সঙ্গে যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। এবং তা সত্ত্বেও এটাকে বড় করে ন্যাশনাল লেভেলে এটা তোলার চেষ্টা হচ্ছে, যাতে মণিপুরের বিষয়টা খানিকটা যাতে প্রমাণ করা যায় যে মণিপুরে এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু আমরা দেখেছি হাতরাস, উন্নাও, মণিপুর সব জায়গাতেই কিন্তু এই ধরনের একটা জিনিস হয়েছে, যেটা সন্দেশখালিকে দিয়ে তারা চেষ্টা করছে এটা সাবসাইড করবার জন্য, যাতে যে এটা বেশি এটা কম, কিন্তু সবার কাছে সবটাই সমান হওয়া উচিত। কোথাও রথীনদা, আপনি তো দীর্ঘদিন বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জড়িত আছেন। কোথাও মনে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও একটা ভয় পেয়েছেন, বারবার করে আসছেন? না, ব্যাপার হচ্ছে যে যেহেতু 400 পারের স্লোগান দিয়েছে, এবারে 400 পারের স্লোগান আমাদের এইসব জায়গা থেকে বেশি আসন না পেলে অসুবিধা হবে, সেই জন্য ওরা চেষ্টা করছে এটা করা। এবং মমতা ব্যানার্জিকে তো প্রতিবাদী চরিত্র হিসেবে সব রাজনৈতিক নেতাই একটু অন্য চোখে দেখেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়তো সেটা ভেবেই এখানে বেশি করে নজর দিয়েছে। কোথাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে ভাবছেন? এটা তো সংসদীয় গণতন্ত্রে যারা বেশি সিট পায়, এবং সেখানে যদি আমাদের আফটার পোস্ট পোল যদি হয় জোট, তখন কিন্তু আমরা যদি সব দল মিলে একটা বিরাট সংখ্যক আসনে আসতে পারি, আমাদের ধারণা আমাদের দল অগ্রাধিকার থাকবে বেশি সংখ্যক আসন নিয়ে। এবং সেই হিসেবে যদি সবাই মনে করে এবং সব রাজনৈতিক দল যে মমতা ব্যানার্জি সবার। রথীনদা, সৌজন্যের রাজনীতিকে প্রত্যাঘাত করলেন সজল ঘোষ, কোথাও তন্ময় ভট্টাচার্যের সাথে মিলিয়ে দিলেন বরানগরের প্রার্থী হিসেবে।
কি বলবেন? সজল তো অ্যাকচুয়ালি অনেক নতুন পলিটিক্সে অনেক দিন ধরে আছে, এটা ঠিক, কিন্তু এই শিরোনামে থাকতে যে আমাদের অনেক রাজনৈতিক নেতা আছেন যারা খবরের শিরোনামে থাকতে যে এমন এমন কথা বলেন যেটা ভেসে থাকা যায়। কিন্তু বিশিষ্ট বামপন্থী নেতা কিন্তু সৌজন্যের বার্তা দিলেন তন্ময় ভট্টাচার্য সজল ঘোষের প্রতি। ওই যে বলে পক্ষতা আর অপক্ষতা একটা ব্যাপার তো থাকে, এটাই মূল ব্যাপার। কোথাও সেটিংয়ের তত্ত্ব তুলেছেন সজল ঘোষ। এটা তো এখন একটা নতুন চিরাচরিত প্রথা হয়ে গেছে, সবাই সবাইকে সেটিং বলছে। সেটিং হলে সবাই সবাই নির্বাচনে দাঁড়িয়েছেন, সেটিংটা কি? ভোট দেয় মানুষ, ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সে, তাহলে সেখানে আপনি সেটিং করে কি করবেন? সেটিং করে তো কিছু হবে না। মানে ভোট কেউ কন্ট্রোল করেন না, এখান থেকে ওখানে, ওখান থেকে আসুন। এটা আমার মনে হয় যে এটা একটা নতুন প্রথা চালু হয়েছে। রথীন্দ্র, ভারপ্রাপ্ত জায়গা থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর ক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ কী বার্তা দেবেন? যে যে সরকারি গঠন হোক না কেন, আমরাও চেষ্টা করছি যাতে ভারতীয় জনতা পার্টি সরে একটা নতুন একটা সরকার হোক। ওরাও চেষ্টা করছে নিজেদের আবার পুনরায় সরকারে ফিরিয়ে আনতে। কিন্তু প্রধানমন্ত্রী 2047 সালের বিকশিত ভারতের কত গল্প বলছেন, 2024-এ দাঁড়িয়ে সেটা আপনি কত 15 লক্ষ টাকা পেয়েছিলেন কত টাকা সবাই ভালো বলতে লোক। বিকশিত ভারত আপনারা প্রতিবাদ করেন? প্রতিবাদ তো আমরা মিটিংয়ে অনেক করেছি। এটা তো প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন নির্বাচনের আগে। কিন্তু এখন আবার আমরা দেখেছি 2047 মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন নয় প্রকাশিত করেছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি মুখে যেটা বলেন কাজে সেটা করেন। সেখানে সেটার কোথাও একটা সাথে- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের মধ্যে একটা ফারাক খুঁজে পাচ্ছেন? খুব এটা হচ্ছে যে একটা মানবিক মুখ আছে তো মমতা ব্যানার্জি, এবং তিনি সরকারে থেকে যারা তাকে পৌঁছেছে এই জায়গায়, তিনি সেই মানুষের কথা ভাবেন, সেই জন্য মানুষের কাজ করেন। পশ্চিমবঙ্গবাসীর জন্য কী বার্তা দেবেন? পশ্চিমবঙ্গবাসীর কাছে যে বার্তা দেবো যে আপনারা স্বচ্ছ নিরপেক্ষভাবে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, এবং এই জুমলা রাজনীতি যেটা দেখেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করবার একটা জায়গা। কারণ এই দেখবেন যে আপনি ভোট দেবেন একদিন, কিন্তু আপনাকে 1400 প্রায় 40-45 দিন আপনাকে কিন্তু আবার নতুন করে সুযোগ পাবেন। অর্থাৎ সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করেন। রথীন্দ্র, অনেক ধন্যবাদ, কিন্তু নজরে বার্তার জন্য আপনার লাস্ট একটা শুভেচ্ছা দেন। না, আমি নজরে বাংলার বার্তা। শীর্ষ আরও বেশি ভালো যে সাংবাদিকতা সেটা পরিবেশিত হোক এটা চাইছি, এবং এই প্ল্যাটফর্মটা আরও বেশি উন্নতি করুক, যার মধ্যে দিয়ে মানুষের নজর কাড়ুক। ধন্যবাদ।